শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। এখন বাজে সকাল 9:20। তো রান্না আমার হয়ে গেছে কিছু। আজকে পনিরের তরকারি আর তোমার ভোলা মাছ বানাবো। কালকে ভেবেছিলাম বিকেলের দিকে আমি আর সৌমিকে একটু বাজারে যাব, কিন্তু মায়াদি আসলো, অনেক কিছু করার পরে মানে বাসন কোসন মাজলো, আজকে দেরি হলো। তখন ধরো 7:30 পৌনে 8টা বাজে। তারপরে সৌমিকের আলস্য লেগে গেল, বললো দূর আজকে আর যাবো না, কালকে চালিয়ে নিতে পারবে? না হ্যাঁ পারবো বলে পনির ছিল ঘরে। পনিরটা এখনও হয়নি, পনিরের প্রিপারেশান করছি। আর তোমার আমার ভোলা মাছ হয়ে গেছে, কারণ রিকনের স্কুল আছে, এক্সাম আছে, স্কুল যাবে, ওই জন্য আমার তাড়াতাড়ি করে মাছ রান্নাটা করতে হলো। চাল এখনও ভেজাইনি, পরে চাল ভেজাবো। এই হচ্ছে মাছের ঝাল। তো আজকে আমাদের এই রাস্তাটা লম্বা টেনে এই রাস্তাটা তৈরি হবে। এই যে মিস্ত্রি দাদারা সব এসে গেছে, এই রাস্তাটা আজকে হবে। সৌমিক যখন থেকে অফিস বেরিয়েছে তখন থেকে বৃষ্টি হয়েছে, এখন আবার বৃষ্টিটা একটু কম। আবার জানি রিকন যখন বেরোবে স্কুলে তখন বৃষ্টি হবে। তবে সৌমিক ভিজে গেছে কিনা এটাও কথা, কারণ আজকালকার কি রেনকোট, অফিস থেকে যে রেনকোটগুলো দেয় খুবই ভালো, ডাক ব্যাকের রেনকোট দেয়, কিন্তু কি কোথা দিয়ে যে জল ঢোকে, মানে লোয়ার আপার দুটো মিলিয়ে প্রতি বছরই দেয় নাকি 2 বছর অন্তর দেয়, আমারও তো খেয়াল থাকে না। তো কি যে রেনকোটগুলোতে জল ঢোকে, পুরো ভিজে যায় জানো তো। তোমাদের সঙ্গে বসে একটু গল্প করাটা খুব চাপের হয়ে যায় সকালবেলা। হ্যাঁ, সব চাপ, মানে রিকন বেরোবে, রান্নাবান্না ছাড়তে হবে টাইমে, পুজো আছে, তারপর ঘরদোর ডাস্টিং আছে, তারপরে মায়া আসবে টাইমে, এই আর কি। রাস্তাটা তো আজকে তৈরি হবে, আস্তে আস্তে কাজ ভালোই হচ্ছে, খারাপ কিছু না। ওইদিকে মন্দিরের পাশে এরকমই রাস্তা হয়েছে, তবে এইরকম রাস্তাগুলো হলে ভালো, কিন্তু পিচের রাস্তা হলে না পুরো রাস্তা একদম অবস্থা খারাপ হয়ে যায়, জল জমলে সেখানে রাস্তা খারাপ হবে। আর আমরা নিজেরাই সচেতন না, রাস্তার মধ্যে প্রতিদিন আর কি ময়লার গাড়ি আসে, যেটা মিউনিসিপ্যালিটি থেকে বরাদ্দ করা হয়েছে, প্রতিবার আসে, প্রতিটা ওয়ার্ডে আসে, কিন্তু মানুষ এত নোংরা জিনিসপত্র নিয়ে বাইরে ফেলে দেয়, এটাই হচ্ছে খারাপ। যাও, স্নান করতে যাচ্ছে রিকন, 9:28 মানে 9:30 বাজে। ওকে এবার খেতেটা দিই, আমি রেডি করি। ভালো করে পরীক্ষা দিস কিন্তু। হ্যালো, গুড মর্নিং। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে পনির রান্নাটা করি। খুব ইজি প্রসেসে, ঘরে যা থাকে তাই দিয়েই করি। আমি এরকম অল্প করে তেল গরম করে নিই, তারপরে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা মানে তোমার দালচিনি, লবঙ্গ, এলাচ, কাজু সব একসঙ্গে দিয়ে হালকা করে ফ্রাই করার পরে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিই। পেস্ট করার পরে তেল এরকম গরম হয়ে গেলে আমি কিছু ফোড়ন দিই না, শুধুমাত্র ওই পেস্টটাই দেখো মিক্সিতে করে রেখেছি, এটা আমি ঢেলে দিলাম। তো এইটা দিয়ে এবার একটুখানি কষানো হবে, কষাতে বেশ ভালো করে কষাবো। অনেকে এর মধ্যে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে ধনে গুঁড়ো এগুলো দেয়, আমি কিছু দিই না। তো হলুদটা কেন দিলাম, ভীষণ ছিটকাচ্ছে তো, কারণ কাজু বাটা আছে, তো এই জন্য ভীষণ ছিটকায়, সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর তোমরা চাইলে যারা শুকনো লঙ্কা খাও শুকনো লঙ্কা খেতে পারো, কিন্তু শুকনো লঙ্কা খাওয়াটা তো খুব একটা ভালো না, তার জন্য আমি কাঁচা লঙ্কাতেই সব রান্না মোটামুটি করে থাকি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই। তো এটা ভালো করে কিন্তু বন্ধুরা কষাতে হবে, কষানোর কাছে যে কোনো রান্নার খুব স্বাদটা বাড়ে। তো ভালো করে কষাতে যখন তেল ছেড়ে দেবে, দেখো রঙের জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এই যেমন হলুদ রঙটা রয়েছে, এরপরে একটুখানি লাল লাল মতন রঙটা হবে। তো এরপরে একটুখানি আমি ধনে গুঁড়ো দিলাম,
সামান্য, ভীষণ সামান্য। আর কিন্তু আমি জিরে গুঁড়োটা দেবো না, কারণ আমার যে হোমমেড গরম মশলা ঘরে তৈরি করি আমি, সেটার মধ্যে জিরে আছে, তো সেই জন্য শুধু অল্প করে ধনে গুঁড়ো দিলাম। এই যে হোমমেড গরম মশলা, এইটা দিয়ে দিলাম। এটা আমি বাড়িতেই তৈরি করি, আমি বাইরের কোনো কেনা গরম মশলা ইউজ করি না। তো এইটাকে দিয়েও ভালো করে কষালাম। দেখো কষাচ্ছি ভালো করে, কষাতে কষাতে আস্তে আস্তে কিন্তু এটা তেল ছাড়তে শুরু করবে। যখন এবার দেখছি একটু একটু তেল ছেড়ে দিয়েছে, তখন আলুটা দিয়ে দিলাম। কারণ চন্দ্রমুখী আলু হলেও শুধু তো আলুটা ভেজে তুলে রেখেছি, এটা তো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, ওই জন্য অল্প জল দিয়ে আবার আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে, মশলাটার মধ্যে। আর দিলাম অল্প কসুরি মেথি। অনেকে ফ্রেশ ক্রিম দেয়, আমার ঘরে এগুলো সচরাচর খুব একটা নেই এখন, ওই জন্য আমি ফ্রেশ ক্রিম আর দেবো না। এগুলো দিলে কি বলো তো, খুব রিচ হয়ে যাবে। যদিও আমি দেখো ননস্টিক কড়াতে রান্না করছি, একটু তেল মশলাটা কম দিয়ে এখন রান্না করার চেষ্টা করি। তারপর এই পনির রান্না এগুলো তো আবার খুব কম তেলেও তো হয় না, বলো না, কি করব। তো দেখো বেশ ঢাকা চাপা দিয়ে আলুটা মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো সামান্য সামান্য সেদ্ধ হয়েই গেছে। এবার একদম জল দেব, গরম জল। তোমরা সবাই জানো আমি রান্নায় কিন্তু গরম জল ইউজ করি। গরম জল দিয়ে ফুটতে শুরু করলেই, তারপর যখন মোটামুটি আলুটা একদমই সেদ্ধ হয়ে যাবে, তখন আমি পনিরগুলো ছাড়বো। তো তোমরা দেখতে থাকো, খুব একটা আমি ঝোল করব না, পনিরে খুব একটা ঝোল ভালো লাগে না, গাঢ় গাঢ়টাই ভালো লাগে। তো দেখো বেশ টকবক করে ফুটছে। আসলে ঠান্ডা জল দিলে না আবার নতুন করে আর কি একটা টেম্পারেচার লাগে ফোটার জন্য, কিন্তু গরম জলটা দিলে কি তোমার জলের কাঁচা ব্যাপারটাও থাকে না, আর দেখো কনস্ট্যান্ট ফুটতেই থাকে। আবার একটুখানি আমি জল দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে হতে একদম শুকনো হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আলুগুলো একটু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি কিন্তু পনিরটা এখানে দেব। তো এই দেখো আলু একদমই সেদ্ধ হয়ে গেছে, এই দেখো আলু একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দেবো এর মধ্যে পনিরগুলো। তো পনিরগুলো দিয়ে তারপরে কিন্তু আর জল দেওয়ার চেষ্টা করো না, যতটা জল দেওয়ার আগেই দিয়ে দাও, এটাই ভালো হবে। তো দেখো পনিরগুলো আমি ভেজে না একটু নুন জলের মধ্যে, গরম জলের মধ্যে ভিজিয়ে রাখি, যাতে সফট ব্যাপারটা থাকে। তো এই দেখো পনিরগুলো সব দিয়ে দিলাম। পনিরগুলো খুব বড় করেও কাটিনি, খুব ছোট্টও করিনি। ব্যাস এবার এইটা দিয়ে একটুখানি ফুটবে, ঝোলটা একটু গা মাখা হবে, তখনই আমি ঘি আর আমার বাড়ি তৈরি যে গরম মশলা সেটা দিয়ে নামিয়ে ফেলবো। খুবই সিম্পলভাবে করি, সবাই আশা করি এইভাবেই করে থাকে। আর যারা আদা পেঁয়াজ রসুন খাবে না, একদম নিরামিষ করবে, তারা লঙ্কা জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা এইসব দিয়ে রান্না করবে, সেটাও খেতে ভালো লাগে। তবে পনির আমাদের কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়েই বেশি হয়, নিরামিষটা কম হয়। নিরামিষটা মানদি করে যখন অন্নপূর্ণা পুজো হয়, আর সেই পনিরটা খেতে রিকন কিন্তু আরও বেশি ভালোবাসে, কারণ পনির খেতে এমনিতে ভালোবাসে, তো পোলাওর সঙ্গে তখন পনিরটা ভালো লাগে খেতে। আর ঠাকুরের ভোগ যেহেতু নিরামিষ তো হবেই। তো দেখো আমার পনিরের তরকারি হয়ে গেছে। এই জলটা কিন্তু টেনে যাবে। গ্যাসটা অফ করে দিলাম। এর মধ্যে এখন একটু ঘি দেবো। আর গরম মশলাটা আমি যখন বানাবো, আমার ঘরে বানানো নেই জানো তো, শেষ হয়ে গেছে, তো বানিয়ে তারপরে আমি গরম মশলাটা দিয়ে দেবো। ততক্ষণ কড়ার মধ্যে থাক, অসুবিধা নেই। এবার আমি একটুখানি ঘি দেবো, কিন্তু দরাজ হাতে ঘি দিতে পারছি না। এই যে দেখো, এই এতটার মতন ঘি আমি দিচ্ছি। দিয়ে দিলাম ঘি। আশা করি খেতে ভীষণই ভালো হবে, কারণ গন্ধটা তো অসাধারণ বেরোচ্ছে। আর পনিরগুলো দেখো, তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে, স্পঞ্জি। পনিরটা ভালো হলে না তোমার রান্না অটোমেটিক ভালো হবে।
পরোটার সঙ্গে পুরো জমে যাবে। তো এরকম থাকুক। চারিদিক একদম স্যাঁত করছে বৃষ্টিতে, আর হাওয়াও দিচ্ছে। আজকে স্নান করে চলে এসেছি, এরকম একটু সিরাম দিচ্ছি। এত ফ্রিজি চুল না, একটু সিরাম না দিলে না ম্যানেজেবল হয় না। এই জন্য তো সৌমিক এখনও দেখলাম দোকানে, হয়তো একটু পরেই বেরিয়ে যাবে। বৌদি ঢুকলেও বেরিয়ে যাবে, বাড়িতেই আসবে। এখন বিকেল 5:30 বাজে। রিকন চলে এসেছে স্কুল থেকে আসার পরে সঙ্গে সঙ্গে বাথরুমে ঢোকেও আমি গিজারটা অন করে রাখি, কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ও স্কুলে যাওয়ার আগে তেল দিয়ে স্নান করে যায় মাথায়, আর এই আসার পরে শ্যাম্পু সাবান দিয়ে ভালো করে স্নান করে, কারণ রাস্তাঘাটে যা নোংরা। তো ওর জন্য একটুখানি রুটি বানিয়ে নিচ্ছি, আর সৌমিকের জন্য আমার জন্য পরে চাটা বসাবো। আর সৌমিক যেহেতু ঘরে রয়েছে, চা করছে খালি। আমি বললাম দাঁড়াও, আগে ওর টিফিনটা আমি বানাবো, কারণ ওর আবার 6:30 থেকে পড়া আছে, বেরিয়ে যাবে। ছেলেকে খেতে দিয়ে দিই, তারপরে আমি চাটা বসাবো। তো কনস্ট্যান্ট বলছে কি গো, একটু চাটা বসাও না। মানে এটা একটা নেশা হয়ে গেছে। দেখো সত্যি বিয়ের আগে চাই খেতাম না, আর এখন এমন হয়েছে দুবেলা চা না হলে না মনে হয় যেন শরীরটা মানে আলস্য লাগে, কোনো কাজে মন আসে না। এটা এমন একটা মানে নেশার জিনিস হয়ে গেছে। সত্যি নেশা, যে কোনো নেশা মানে ভালো না, সত্যি ভালো না এখন যেটা বুঝি। তো কি করব, সকাল বিকেল একটু চা কফি না খেলে মনটা ছুকছুক করে। সৌমিক যখন থাকে না তখন কফি খাই, আর সৌমিক থাকলে চা খাই, কারণ সৌমিক খুব একটা কফি পছন্দ করে না। খুব ঠান্ডা পড়লো তখন কফি খেলো, কারণ বাইরে থাকে তো কফি এমনি একটা শরীরে হিট প্রদান করে আর কি। এবার আমি যেহেতু বাড়িতে থাকি অসুবিধা হয় না আমার কফি খেতে। কফির গন্ধটা তো দারুণ লাগে। ওকে কতবার বলেছি কি আমাকে আমি একটা কফি মেশিন কিনবো, ও কোনো উচ্চবাচ্য করে না। জানি ওটা একটা মানে এক্সট্রা জিনিস, কিন্তু আমার কাছে খুব এসেনশিয়াল একটা জিনিস। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:50, মানে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো রিকন এসে গেছে, এখন বাথরুমে আছে। ওকে তাড়াতাড়ি করে রুটি করে দিলাম, একটু পনির দিয়ে খেয়ে নিক, তারপর তো আবার পড়াশোনা আছে, পড়তে যাবে। সৌমিক বাজার করাইনি দুপুরবেলা, তো সন্ধ্যাবেলা যাবে বাজার করতে, আর আমি যাবো যোগাতে। এই হচ্ছে আপডেট। এখন চাটা বসিয়েছি, চা বসিয়ে এখন সন্ধ্যা দেবো না, কারণ বিকেল আছে। দেখো দিনের আলো এখন ফুটফুট করছে, একটু সন্ধে হোক তারপর সন্ধ্যা দেবো। শরীরটা একটুখানি ডাউন আছে আমার, পেট ব্যথা করছে, কোমর ব্যথা করছে, বুঝতে পারছো কেন? আসছে করছে। তো চলো, শরীর তো হবেই প্রতি মাসে এরকম, কিছু করার নেই। কিন্তু ভীষণ শরীরটা ডাউন হয়ে যায়, কিছু ভালো লাগে না। কথাও দেখেছো ভীষণ আসতে বলছি, কথাও বেরোচ্ছে না মধ্যে। হ্যাঁ, কিছু করার নেই। তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি। এতে যাওয়ার জন্য, তোমার যোগাতে যাওয়ার জন্য। সৌমিক চলে গেছে বাজারে, কারণ কালকে সকালে একটু বেরোনোর আছে ওর, যদিও দুপুরে লাঞ্চ করে বেরোবে। তো একটু টাকা পয়সা নিয়ে নিচ্ছি, কারণ কিছু দোকান থেকে না জিনিসপত্র কেনার আছে আমার, একদম কেনা হচ্ছে না। আসার পথে কার্তিকদার দোকান থেকে নিয়ে ঢুকবো। দেখে নিচ্ছি টাকা পয়সা আছে, হ্যাঁ আছে। তো চলো এসে তারপর কথা বলবো, এই হচ্ছে ব্যাপার। রিকন তো চলে গেছে টিউশন, স্কুল থেকে এলো, টিফিন করে দিলাম, রুটি আর পনিরের তরকারি খেলো, খেয়ে চলে গেল টিউশনে। ও আসবে, আমি আসার আগেও এসে যাবে। তো আবার ফিরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 9:50। এবার সৌমিক রিকন এসে গেলে আমরা ডিনার করব, 10টা, 10:15টার মধ্যে ডিনার হয়ে যায়। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো বন্ধুরা, এটাই আমাদের একমাত্র আবেদন, আর কিছুই না। তোমাদের একটা লাইক, একটা ভিউ আমাদের অনেক ম্যাটার করে এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য, এই জন্যই বারবার আবেদন করি। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম। টাটা, গুড নাইট, শুভরাত্রি।